হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে কুমড়োর রেসিপি। কুমড়োর ছক্কা তো অনেকেই খেয়েছো। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, তাহলে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে কেটে কুটে। প্রথমেই আমি কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা 500 গ্রাম মতো ওজন হবে কুমড়োটার। ডুমো ডুমো করে কেটে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। কোনো কিছু দিইনি, লবণ হলুদ কিছুই দিইনি, এমনি ভেজে নিয়েছি শুধু। ভেজে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তারপরে একটা পাত্রে আমি এটাকে তুলে রেখেছি। তোলার পরে যে তেলটা থাকবে, যদি তোমরা একটু বেশি পরিমাণে তেল দাও তাহলে আর কুমড়ো ভাজার পরে কোনো তেল দিতে হবে না। যদি অল্প দাও তাহলে ভাজার সময় আবার এই কুমড়ো ভাজা তুলে নেওয়ার পরে আবার তেল দিই। আমি দেখো এখানে দিয়েছি জিরে, কাঁচা একটা শুকনো লঙ্কা আর তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে ফোড়নটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমার আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন যে বড়ি সেটা ছিল, জল নিংড়ে সেটা এই আলুর সঙ্গে সয়াবিন বড়িটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। দুটো জিনিসই আলু এবং সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, প্রথম থেকে শেষ অবধি দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা কেমন। আর রেসিপিটা তৈরি করতে মানে কী কী জিনিস লাগবে সেটাও বুঝতে পারবে না। প্রথমে একটুখানি দেখে কেটে কেটে দেখবে না, তাহলে তোমরা মোটেই বুঝতে পারবে না। আমি নুনটা দিয়েছি, দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল ঢেলে দিয়েছি, অল্প করে সামান্য পরিমাণ জল দিয়ে জলটা যেই একটু শুকনো শুকনো ভাব আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা আমি বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে তারপরে আমি এক এক করে সমস্ত মশলা দেব। প্রথমে আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, সমস্ত তরকারির সঙ্গে আদা বাটাটা আমি মিশিয়ে নিয়ে তারপরে আমি অন্য মশলাগুলো এক এক করে দিয়েছি। তোমরা চাইলে অন্য মশলা ভেজে ব্যবহার করতে পারো, কিন্তু আমি গুঁড়ো মশলাই ব্যবহার করেছি। এরপরে আমি দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কাঁচা লঙ্কাও দিয়ে করতে পারো। আমি এখানে একটাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর বাদ বাকি লঙ্কার গুঁড়ো। কুমড়ো তরকারি বলো, যে কোনো মিষ্টি জাতীয় তরকারিতে যদি বেশি ঝাল দাও তাহলে খাওয়া যায় না, সেজন্য এখানে অল্প ঝাল দিতে হয়। এরপরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কষে নিয়েছি। এটা যদি ঢেকে ঢেকে কষো তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, কুমড়োও একদম নরম হয়ে যাবে। তারপরে আমি কুমড়ো দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে, একটু জল কম হয়েছিল আবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। ঢেকে দিয়েছিলাম, ঢেকে তারপরে নেড়ে দিয়েছি। কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি আর গরম মশলা গুঁড়ো। কুমড়ো যেহেতু মিষ্টি, তোমরা যারা মিষ্টি কম খাও তারা অল্প পরিমাণ চিনি দিতে পারো, আর যারা মিষ্টি খাও তাদের স্বাদ অনুযায়ী চিনি লবণ এটা স্বাদ অনুযায়ী দিয়ে যেরকম খেতে পছন্দ করে সেইভাবেই দেওয়া উচিত। তারপরে দিয়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়েছি, কারণ আমি আগে জল দিয়ে ভালো করে কষেছিলাম, সেই জন্য জল দিয়ে অল্প জল দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি।
আলু আর কুমড়োটা একদম নরম হয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে সয়াবিনও নরম হয়ে যাবে। সয়াবিনটা গরম জলে ভেজানো ছিল বলে এমনিই নরম থাকে, আর একটু ভেজে নিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য। তারপরে জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। ফুটে উঠলে আস্তে করেই দেবে, তাহলে ভালো হবে। গ্যাসটা আস্তে করে দিয়ে দেবে। দিয়ে তারপরে ফুটে উঠলে মানে জলটা শুকিয়ে আসলে তারপরে তোমরা নামিয়ে নেবে। নিয়ে ওর মধ্যে যদি সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দাও তাহলে খুবই খেতে সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে, খেতেও এরকম টেস্টি হয়েছে। তোমরা একবার নিজেরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।